অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে মোদী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা মোদীর বঙ্গ সফর ঘিরে সাজো সাজো রব আলিপুরদুয়ার জুড়ে। আমি আরো একবার যাব, পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতির ছবিটি যেমন তুমি দেখাচ্ছিলে, বলছিলে এবং কি কি কর্মসূচি রয়েছে আজ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আমি সেই ছবিটা তোমায় দেখাবো, যে ঠিক আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এবং সেখানে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় সময় দুপুর 2:15 আশেপাশে আলিপুরদুয়ারে আসার কথা, কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থক, যেখানে জনসভা হবে সেখানে কিন্তু এসে পৌঁছতে শুরু করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ, তুমি যেটা বলছিলে যে অপারেশন সিঁদুরের পরে প্রথমবার পূর্ব ভারতে নরেন্দ্র মোদীর জনসভা এবং সরকারি প্রকল্প প্রথমবার তিনি আসছেন। সেই অপারেশন সিঁদুরকে সম্মান জানাতে এখানকার প্রচুর সমর্থক, বিজেপি কর্মী সমর্থক, তাদের আমরা দেখতে পাচ্ছি তারা একদিকে যেমন বুকে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে, অন্যদিকে তাদের ব্যাক সাইডে একটু যদি প্লিজ দেখুন, অপারেশন সিন্দুর, জয় হিন্দ জয় ভারত, এই ছবি সম্বলিত গেঞ্জি পরে, টি শার্ট পরে তারা ইতিমধ্যে আজকে এই সভাস্থলে আসতে শুরু করেছেন। এবং তুমি জানো যে আজকে সবার আজকে নরেন্দ্র মোদী যে আসছেন এখানে, তার দুটো দিক রয়েছে, পাশাপাশি দুটো পার্সপেক্ট রয়েছে। একটি তার সরকারি সভা, অন্যটি হচ্ছে জনসভা। এই সরকারি সভায় তিনি আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গের মানুষের জন্য সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেই প্রকল্পের শিলান্যাস করবেন। এবং জনসভায় তিনি কি বার্তা দেন সেদিকেও কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। কারণ 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে 2025-এর 29শে মে নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ার থেকে কি বার্তা দেন, নির্বাচনী দামামা সেটা বাজিয়ে দিয়ে যান কিনা। এবং অন্যদিকে ভৌগোলিক অবস্থান আলিপুরদুয়ারের, সেটাও মাথায় রাখতে হবে। কারণ প্রকল্পের উদ্বোধন যেমন রয়েছে, পাশাপাশি জনসভা থেকে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আলিপুরদুয়ার নিয়ে তৃণমূলের বিশেষ প্রচার। মোদীর সফরের আগে বিশেষ প্রচারে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের উন্নয়নে সরকারি কাজের খতিয়ান তুলে ধরে প্রচার, বিশেষ ভিডিও বার্তা দিয়েই প্রচারে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মান উন্নয়ন 9,31,00,000 টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7,17,00,000 টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মান উন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকের জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3,15,00,000 টাকা। কালচিনি ব্লকে হামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ 2,66,00,000 টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুন নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2,02,00,000 টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সবকিছুই করা হলো। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি ভিডিও করেছে, কিন্তু আমার মনে হয় তার থেকে ভালো চলতো যদি মুর্শিদাবাদের ভিডিওটা চালাতে পারে। হাইকোর্টের কাছে জমা করা রিপোর্ট, 3 সদস্যের জমা করা রিপোর্ট, সেই রিপোর্টটা দেখে দিলে আরো ভালো ভিডিও হতো। বাংলার সর্বত্র কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারেও কাজ করেছেন। পরিকাঠামো, রাস্তা, জল, আলো, চা বাগান, শ্রমিক স্বার্থ, তো সেগুলো তৃণমূল তো মনে করিয়ে দেবেই। তার কারণ নরেন্দ্র মোদী আপনার সরকার কাজ করিয়ে টাকা দেয়নি, মমতা ব্যানার্জি দিয়েছেন বাংলার তহবিল থেকে। তো ফলে তৃণমূল তো 100 বার সেগুলো মনে করিয়ে দেবে।